ডে 2 এর দ্বিগুণ জাম্প, যাকে বলা যেতে পারে ধামাকা জিদার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে বুমেরাংয়ের ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে কথা, বক্স অফিস রিপোর্ট নিয়ে কথা। রোজ রোজ ডিসক্লেমার দিতে হবে না আশা করি, যে আমি কি কথা ডে 1-এ বলেছি সেগুলো দেখে নাও। এবং একটা ভিডিও সেটা আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে, প্লিজ চেক ইট আউট। প্রপার হাউসফুল লিস্ট নিয়ে কথা বলেছি। ইয়েস, রেসপন্স কোথায় কীরকম গেছে, কোথায় সর্বত্র ব্যাপক রেসপন্স দেখেছে। কালকে আমি এইটুকু বলছি, শুধু কলকাতার বুকে কালকে 21টা মতন অলমোস্ট ফুল শোজ দেখেছে, তাও মাল্টিপ্লেক্স চেনের ভিতরে। সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মেলালে প্রায় কালকে 40টার কাছাকাছি, গোটা বাংলা জুড়ের কথা বলছি, হ্যাঁ 40টার কাছাকাছি কালকে অলমোস্ট ফুল হাউসফুল শোজ দেখেছে। শিলিগুড়ির ভিতরে কিন্তু দারুণ রেসপন্স যাচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গা, সেটা পুরুলিয়া ও গ্রামে গঞ্জে, মেদিনীপুরে খুব ভালো বিজনেস করছে। আমাকে অনেকে টেক্সট করছে, আই ডোন্ট নো মানে আমি মেদিনীপুরটা খুলবো কী করে। মেদিনীপুরে যে হলটা রয়েছে সেই হলটার আবার রেসপন্স কোনোভাবেই তুমি বুকমাইয়ের সাথে ট্র্যাক করতে পারবে না। এরকম প্রচুর হল আছে, যে কারণে আমি 40টার কথা বললাম। বন্ধুরা, কৃষ্ণনগরে এরকম হল রয়েছে যেখানে আমরা ট্র্যাক করতে পারি না। এছাড়াও বারাসাত, তারপর ব্যারাকপুর, এইসব সাইটে মানে পশ্চিম বারাসাত, দক্ষিণ বারাসাত, এসব সাইটে প্রচুর হল রয়েছে যেগুলোকে আমরা বুকমাইয়ের সাথে ট্র্যাকই করতে পারি না। যেই হলগুলোতেও কিন্তু দুরন্ত রেসপন্স বুমেরাং নিয়ে আসছে। এছাড়াও সিনেপলিস, অ্যাক্রোপলিস, নভিনা, স্টার, তারপরে আরও যা হল রয়েছে বড় বড় সব কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন রয়েছে, ঐতিহ্যবাহী ম্যানোকা হতে পারে সেখানে, ঠিক আছে, নভিনা তো রয়েইছে, আরও বিভিন্ন সব হল রয়েছে। এবং তাছাড়াও মাল্টিপ্লেক্স চেনে আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, এই হলগুলো তো রয়েছে, যেগুলো ভয়ঙ্কর রেসপন্স, বুম রেসপন্স করেছে। যাই হোক, আমরা সমস্তটাই বলেছি তোমাদেরকে কালকে হাউসফুল লিস্ট বা হল লিস্টের ভিতরে। এবং আমি তোমাদেরকে যেটা বললাম এখন, যেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু দাপাচ্ছে এই ছবিটা, তার সঙ্গে মাল্টিপ্লেক্সও কাঁপাচ্ছে। এই দাপানো আর কাঁপানো মিলিয়ে ডাবল জাম্প এসছে সেকেন্ড দিনে। কারণ প্রথম দিনের যে অলমোস্ট ফুলের যে শোটা ছিল, আমি যদি শুধু কলকাতার নিরিখে বিচার করে দেখি তাহলে সেটা ছিল হচ্ছে 14টা। আর এখন যেটা ডে 2-তে জানা যাচ্ছে সেটা হচ্ছে টলি বাংলা বক্স অফিসও সেই আপডেটটাই দিয়েছে, 21টা অলমোস্ট ফুল রয়েছে। তো এইটা যদি দেখো তাহলেই তো তুমি পরিষ্কার সাদা বাংলা বুঝতে পারছো যে প্রায় ডাবলের কাছাকাছি জাম্প এসছে। তাহলে বক্স অফিস কালেকশন কত এসছে বন্ধুরা? এই ডাবল ডিজিট হচ্ছে না, এই কথাটা আমি একদম বিশ্বাস করি না। ডে 1 বক্স অফিস আমি তোমাদেরকে জানিয়েছি, আমার যেটা মনে হয়েছে যে মিনিমাম 14 লাখ, ম্যাক্সিমাম 22 লাখ। কালকে যেটা ঘটছিল সেটা হচ্ছে বুকমাই শোতে ওই 30-40 মিনিট আগে বা 15 মিনিট আগে শোটাকে খোলা হলে দেখা যাচ্ছে সেটা হাউসফুল হয়ে গেছে, বা সেটা একটা ফিলিং ফাস্ট রয়েছে। কেন হচ্ছে এটা? কারণ স্পট বুকিং খুব ভালো। এবার আমি ডে 2 বলবো, ডে 2 বক্স অফিস কীরকম কী যেতে পারে। বন্ধুরা, ডে 2 বক্স অফিসে এটা আবারও বলছি আমার প্রেডিকশন অনুযায়ী, তাহলে কালকে মোটামুটি বক্স অফিস যেটা দাঁড় করাতে পেরেছে, আমার বিশ্বাস, আবারও আমি আমার বিশ্বাস বলছি, 18 থেকে 25 লাখ টাকা। ইয়েস, 18 থেকে 25 লাখ টাকার রেঞ্জটাকে আমি ধরলাম। 18 লাখ সর্বনিম্ন হতে পারে আর সর্বোচ্চ হতে পারে 25 লাখ। এটাই আমার প্রেডিকশন। আমার মনে হয় যে 18 থেকে 25 লাখ টাকা। আমি এই কথাটা তোমাদের আগেও বলেছি যে সিঙ্গল স্ক্রিনে যত সিনেমা চলবে সেটা কিন্তু বেশি প্রফিটের মুখ দেখবে, কিন্তু সেটা লোকে জানবে না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সও কিন্তু এই ছবির দারুণ ব্যবসা করছে। ফার্স্ট উইকের মাল্টিপ্লেক্স কালেকশন এলে তোমরা বুঝে যাবে যে এই ছবির মাল্টিপ্লেক্স কালেকশনও কতটা হাই, কতটা ভালো, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো সব মেলালে এই যে 18 থেকে 22 লাখ টাকা, 25 লাখ টাকার যে রেঞ্জটা আমি তোমাদেরকে ধরলাম, আমি এখানে একটা গড়পত্তার রেঞ্জ ধরে নিচ্ছি যে ধরো মানে মিনিমাম একটা কালেকশন 20 লাখ টাকা, প্রথম দিনের কালেকশন মিনিমাম একটা কালেকশন ধরো 15 লাখ টাকা। তো দুদিনে এই ছবিটা 35 ল্যাক্স কালেকশন করেছে। চলো 5 লাখ টাকা আরও ছেড়ে দিলাম, আমি ধরলাম 30 লাখ টাকা। বন্ধুরা, ছবিটার বাজেট কিন্তু 3 কোটি 3.5 কোটির আশেপাশে আমার যতটুকু যা ধারণা মনে হয়। তো এর মধ্যিখানে যদি দুদিনের ভিতরে 30 লাখ টাকা তুলে ফেলে, তাহলে এই ছবিটা যে কনফার্ম চোখ বন্ধ করে হিট বা ব্লকবাস্টার হতে চলেছে এটা নিয়ে আর কোনো সন্দেহ রইলই না। কারণ এই ছবিটার পরে স্যাটেলাইট আছে, ওটিটি আছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেখানে মির্জাই একা বক্স অফিস থেকে পুরো টাকাটা, নিজের রিকভার টাকাটা তুলতে পারছে না এত বড় একটা মাস ছবি হয়ে। তাহলে এই ছবিটা তো ঠিকই আছে সেই অর্থে দেখতে গেলে। এটা জিদ্দার ছবি, আলটিমেট কিং আওয়ার টলিউড। এবং আজকে রবিবার আরও ভয়ঙ্কর জাম্প নিয়ে আসবে, মানে প্রথম দিনে যা জাম্প, সেকেন্ড দিনে আরও বড় জাম্প নিয়ে এসছে, তারপরে আরও বড় জাম্প নিয়ে আসবে সানডে। আজকে ভয়ঙ্কর রেসপন্স আছে, সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব। এবার সেই রেসপন্স তুমি ভাবো তো যে জাস্ট কী ঘটাবে জিদ্দা, যাই ঘটাবে কাণ্ড আওয়াজই বুমেরাং হয়ে ফিরে আসবে। বন্ধুরা, আলাদা লেভেলের খেলা দেখাবে আজকের কালেকশনটা আরও ভয়ঙ্কর যাবে, বুম যাবে। এবং এরপরে মানে যে ওয়ার্কিং ডেজগুলো আছে, যেহেতু এটা একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করা ছবি, তো ফ্যামিলি অডিয়েন্স কিন্তু ওয়ার্কিং ডেজেও যাবে, কারণ তারা সবাই ভাই মানে ফ্যামিলি অডিয়েন্স, মা কাকিমারা যাবেই। আর সেইটাতেই কিন্তু আসল কালেকশনটা গ্রো করতে শুরু করবে, কারণ রেগুলার কালেকশন কিন্তু একটা ঠিকঠাক ডিসেন্ট জায়গায় যাবে। আর এটাতেই কিন্তু সিনেমাটা আস্তে আস্তে এইভাবে ওপরে উঠতে শুরু করবে।
তো জিদ্দা গ্যারান্টিড এবার ব্লকবাস্টার দিচ্ছে, জিদ্দা গ্যারান্টিড এবার হিট দিচ্ছে। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।